এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর আমার রুমের বাসি কাজগুলো করছি। সকালে ঘুম থেকে ওঠার পর এই কাজটা করতে একদমই ভালো লাগে না, কারণ মুখ ধোয়ার আগেই আমি এই কাজটা করি। কারণ মুখ ধুতে গেলে একবারে আমি স্নানটা সেরে আসি, তখন আর ভালো লাগে না। তাই মুখ ধোয়ার আগে এই কাজটা করি, চোখে আধঘুম নিয়ে। তো এই যে সুন্দর করে এখন বালিশগুলো গুছিয়ে নিচ্ছি, এখন ঝাড় দিয়ে দিলাম, তারপর মুখ ধোবো, তারপর স্নান করব। এই বাসি কাজগুলো করতে করতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। আজকে রুমে একটু ডাস্টিং করব, কারণ অনেক দিন ধরে করা হয় না আর অনেক ধুলো পড়ে গেছে। তো এই সোফাগুলো ভালো করে ক্লিন করে নিলাম, এখন বাকিগুলো ক্লিন করব কোনায় কোনায়। এখন এই যে খাটের এখানে করছে। ডাস্টিংটা করতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে, খালি বিছনাটা গুজাতেই আমার তখন ঘুম থেকে উঠে ওই করা হয় বলে ভাল লাগে না, চোখটা খুলতেই চায় না তখন। তো এই যে এখন ঝাড়টার দিয়ে নিলাম, এখন আমি স্নান করে এই যে পুজো দিচ্ছি। পুজোটা দিতে আমার ভীষণ ভালো লাগে। আমার ঠাকুর রুমে গেলে আর আসতেই ইচ্ছা করে না, অন্য ধরনের একটা শান্তিই লাগে ঠাকুর রুমটায়। আর যখন ধূপকাঠি প্রদীপ জ্বালানো হয় তখন একদম গন্ধে মো করে রুমটা, তোমার ভীষণ ভালো লাগে। তারপর এখন গীতাটা পড়ে নেব। তো এই যে আমি গীতাটা পড়ে নিচ্ছি, পিছনে আমার মা আছে, আমার শাশুড়ি মা, উনি গীতাটা শুনে আমি যখন পড়ি ওনার খুব ভালো লাগে। তো এবার মা বললো যে ব্রেকফাস্ট করে নিই, তো মা আর আমি এখানে ব্রেকফাস্ট করতে আসছি। এই যে আমি খেয়ে নিচ্ছি। ঘুম থেকে 6:30টায় উঠেছিলাম, কাজকর্ম করতে করতে পুজো দেওয়ার পর এখন প্রায় 8:30 বেজে গেছে, অনেকটা খিদেও লেগে গেছে। তাই এখানে 2টো গোলা রুটি বানিয়েছিল মা আজকে, আমি আজকে বানাইনি। তো এই যে দেখো আমার শাশুড়ি মাও খাচ্ছে, তো আমরা দুইজন একসাথে খেয়ে নেব। আমার মধ্যে বন্ডিংটা কিন্তু ভালো, অনেক সুন্দর বন্ডিং। ব্রেকফাস্ট করার পর আমার শরীরটা একটু ম্যাচ করছিল, আর মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল। মা রান্না করছিল ইঁচড়ের তরকারি, আর সুশান্ত নাকি বলেছিল মা যেন আজকে রান্নাটা করে ইঁচড়ের। মা ইঁচড়ের তরকারিটা ভালো রান্না করে। তো এদিকে মা রান্নাটা করছিল, তারপরে এসে আমি একটু মাকে ভিডিও করে দিচ্ছিলাম, আর একটু পরে বাকি রান্নাটা আমি রান্না করব। দেখো এখানে মা সুন্দর করে রান্না করে নিল। বন্ধুরা, যারা আমার ভিডিওটা স্কিপ না করে এখন অবধি ভিডিওটা দেখছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থাকো, আর যাতে আমি ফিউচারে ইউটিউব জার্নিটা আরও ভালো করে এগোতে পারি, খুব ভালো করে। তারপরে রান্না করার পরে একটু কাপড় ভিজিয়েছিলাম, এখন কাপড়গুলি আমি ধুয়ে দিলাম। আমি এখনও কাপড় ভালো করে ধুতে পারি না, এখনও বাপের বাড়িতে গেলে মা আমাকে কাপড় ধুয়ে দেয়। আর আমি যে এখন আস্তে আস্তে সব কাজ করে ফেলছি, মানে সব কাজ শিখছি, আমি নিজেকে দেখে নিজে অবাক হয়ে যাই যে এটাই কি আমি। সত্যি মেয়েরা সব পারে, চেষ্টা করলে সব পারে। আমি বিশ্বাস করো কিচ্ছু কাজ করতাম না ঘরে, আমাকে কাজ করতেই দিত না মা, খালি রান্নাটা করতাম হঠাৎ, তাও ডেইলি না, যখন আমার মন যেত তখন। তারপর দুপুরে এই যে লাঞ্চটা করে নিলাম। আজকে নিরামিষ থালি ছিল আমাদের, তো এখানে সুন্দর করে লাঞ্চটা করে নিলাম। এই যে ভগবান মেয়েদেরকে ওরকম শক্তি দিয়ে বানিয়েছে, ঘরে বাইরে সব কাজ নিজেই সামলে নিতে পারবে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসনগুলো মেজে নিচ্ছি। সকালেরও বাসন ছিল যেটা ব্রেকফাস্ট, আর এখন দুপুরের সবগুলো বাসন একসাথেই ধুয়ে নিচ্ছি, কারণ বারবার বাসন ধুতে ইচ্ছা করে না, সেটা অনেক উঁচু, তো বারবার নামতে ইচ্ছা যায় না। এখন আর শরীরটা ভালো লাগছে না, এখন রেস্টের দরকার। তো এখন একটু শোবো, আর সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম থেকে ওঠার পর মুখ টুক ধোয়ার পর একটু ফ্রেশ হয়ে ফ্রিজটা খুলে দেখি যে দই আছে, মিষ্টি দই, তো একটু বার করে নেই আর খাই একটু, কারণ প্রচণ্ড গরম ছিল গো। তারপর তোমাদের এখানে কিরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর রাত্রে ডিনারের রুটি আর চা বানাই, কারণ ও চা দিয়ে রুটি খায়, তাই সন্ধ্যাবেলার আমার একলা করে চা বানাতে ইচ্ছা করে না, তাই আমিও খাই। চাটা খেলে রাত্রেবেলা কি হয় জানো, ঘুমটা অনেক ভালো হয়। আগে শোয়ার পর ঘুম ধরতো না, আসতো না, কিন্তু যখন থেকে আমি এই বাড়িতে আসার পর চা খাওয়া শুরু করি, প্রথম আমারও ভালো লাগতো না রাত্রেবেলায় চা খাওয়া, ভাবতাম যেন কেন রাত্রেবেলা চা খাবো, কিন্তু যখন থেকে শুরু করলাম সত্যি ভালো লাগছে। সারাদিন কাজকর্ম করার পর এইমাত্র জাস্ট রুমে ঢুকলাম, খাওয়া দাওয়া করার পর বাসন টাসন মেজে তার মানে এখন আর কি ঘরে আসলাম। এখন স্কিনের মানে যত্ন নিলাম, এখন আমরা শোবো।
তো নেক্সট ভিডিওতে মানে কালকে আবার ভিডিও আসবে, শর্ট ভিডিও, কালকে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা।